আসসালামু আলাইকুম। আজকে একটা পুডিং নিয়ে একেবারে ঘরোয়া পরিবেশে একেবারে চাইনিজ রেস্টুরেন্টের বা বাফেটের পুডিং তৈরি করা শেখাবো দুর্দান্তভাবে। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন। তবে বলে দেবো, আপনারা এই ভিডিও দেখে থাকেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি দেখেন পেজটি ফলো করে দিবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আগেই ফলো সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে পেশাল না পেরে চলে যাব মূল ভিডিওতে। 2 কাপ পরিমাণ দুধ নিচ্ছি আমি। ফ্রাই প্যানে 2 কাপ পরিমাণ দুধ নিলাম। 2 কাপ পরিমাণ দুধের মধ্যে হাফ কাপ চিনি নিচ্ছি। হাফ কাপ চিনি নেওয়ার পরে আগার আগার পাউডার নিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ আগার আগার পাউডার নিয়ে সুন্দর করে নাড়তে চাড়তে থাকবো। এদিকে আগুনের জাল বাড়ি মিডিয়াম ফ্লেমে রাখলাম। ফ্লেমে রেখে নাড়তে চাড়তে একসময় ঘন হয়ে যে কোনো পাত্রে নামাই নেবো। আমি কাঁচের জারে নামাচ্ছি, আপনারা যে কোনো পাত্রে নামাবো। প্যানে 2 কাপ পরিমাণ পানি দিলাম, হাফ কাপ পরিমাণ চিনি দিলাম এবং আগার আগার দিলাম 1 চা চামচ পরিমাণ দিয়ে আবারও নাড়তে থাকছি। এর মধ্যে যেটা বলেনি ওটা কিন্তু অলরেডি 10-15 মিনিটের মধ্যে ওটা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর এদিকে যে কাজটা করছি আমি, এটা হালকা নাড়তে থাকছি। কাছের জারে রেখেছিলাম, এটা আমি অনুভবে কাটবো। কিউবিক আকৃতি হবে সব, চতুর্দিক থেকে এবার কিউব। এখন যে কাজ করছি, যে অংশটা বেঁচে গিয়েছিল ওটা প্লেটে রেখেছিলাম, এটা এমনভাবে কাটবো ডাব কাটবে, নারকেল বা ডাব কেটে ওটাতে হবে লম্বা লম্বা করে স্লাইস করছি। এটা একেবারে ডাব এর মতো আকৃতি করে হবে একেবারে অসমভাবে। এটা দেখেন আমার কাটার পর্ব শেষ। এখন আমি হাতে উঠে দেখে মনে হচ্ছে আমি ডাব উড়াচ্ছি, এক এক করে সিলে ডাব উড়াচ্ছি এবং এটা আমি সম্পূর্ণটা প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এখন যে কাজটা করব, দ্বিতীয় যে মিশ্রণটা আমরা জাল দিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং নামিয়েছি। এখন যে কাজটা করব, আমরা এই কাটা অংশটা আমরা পুডিং মেকার বা কেক মেকারে রাখছি, দিয়ে এখানে সেই কিউবিক অংশ ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে দিয়ে ডাবের মতো যে মিশ্রণটা লম্বা লম্বা স্লাইস এটাও দিচ্ছি। এটা দিয়ে চতুর্দিকে ছাড়াই দিচ্ছি। ছাড়াই দিয়ে আমাদের দেওয়ার পর্ব শেষ। এখন ওই যেটা আমি নামিয়ে রেখেছিলাম দ্বিতীয় যে মিশ্রণটা ওটা আবার ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে এবার চতুর্দিকে একেবারে ছাড়িয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় সমানভাবে মিশ্রণটা পৌঁছে যায়। এটা কিন্তু খাইতে এমন হবে, ডিপ ফ্রিজে রাখার পরে অলরেডি কিন্তু 10 মিনিট পরে এটাও শক্ত হয়ে যাবে। এরপর আমরা ডিপ ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন কয়েকদিন এবং খেতে দুর্দান্ত স্বাদ, একেবারে গরমের জম। আর আপনাদের রেস্টুরেন্টে, চাইনিজ রেস্টুরেন্টে বা যে কোনো রেস্টুরেন্টে বুফে যেয়ে খাওয়া লাগবে না। এই পুডিংটি ঘরোয়া পরিবেশে বান্ধবভাবে তৈরি করে খেতে পারবেন স্বাস্থ্যসম্মত উপায়ে, সেটা আপনাকে দেখালাম। আপনারা যদি এই ভিডিওটা একটু ভালো, আমি উঠায় দেখাচ্ছি। এখন একটু ঝাঁকি দেওয়ার পর উঠে যাবে, টুকপিক গ্যাসের মতো সোজা উঠে। এখন আমি একটা নাইফের সাহায্যে সুন্দর করে টুকরো টুকরো করে একটা স্লাইস বের করে নিচ্ছি। দেখতে কিন্তু মনে হচ্ছে পানির মতো, একেবারে অসাধারণ চেহারা পানির মতো, এবং ভিতরে কি সুন্দর ডিজাইন হয়েছে কিউবিক এবং এই স্লাইসগুলো দিয়ে। অসাধারণ একটা পুডিং তৈরি হয়েছে। আপনারা এই যে কেটে কেটে দেখাচ্ছে কি সুন্দর, দেখেন খেতেও স্বাদ যেমন, দেখতেও তেমন স্বাদ, একেবারে পানির নাই। আপনার এই ভিডিওটাকে যদি একটু ভালো লাগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন। আপনাদের কমেন্টস দেখে কিন্তু আমরা পরবর্তী বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট মেক করি, অতএব কমেন্টস ভুলবেন না। নতুন ভিডিও আসার আপনাদের ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।